আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। জি, আমি ভালো আছি। আজকে আমার ব্রয়লার বাচ্চার 14 দিন শুরু হলো। তো মাশাল্লাহ 14 দিনে আমি কিন্তু কালকে 5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করেছি। তো আজকে মাশাল্লাহ দেখি কতক্ষণ যায়। তো সকাল 8টার সময় থেকে শুরু করলাম আবার। তো আশা করতেছি আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত যাবে, কারণ যেহেতু আমি নিয়মিতই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াচ্ছি, তো আমার একটা আইডিয়া আছে যে এতটুকু সময় এতটুকু খাবার যায়। তো এবার আমার 200 বাচ্চা থেকে 1 পিস বাচ্চা কাটা গেছে। তো 199 পিস বাচ্চা আছে। সবাই দোয়া করবেন। মাশাল্লাহ সবগুলি সুস্থ আছে, সুস্থ এবং সুন্দর আছে। আর এমনিতে দেখুন, এই যে আমি সকালবেলায় ভুট্টা ফার্মেন্টেশন দেওয়াতে দেখুন এখন খাবার আগ্রহটা কতটুকু বেড়ে গেছে। তো আপনারা অনেকে ফোন করেন যে ভাই ভুট্টা ফার্মেন্টেশন প্রথম অবস্থায় খায় না। হ্যাঁ, প্রথম অবস্থায় প্রথম দিন একটু কম খায়, এটা আমি সবসময় বলি। বাট দ্বিতীয় দিন থেকে এবং তৃতীয় দিন থেকে সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, প্রচুর খাবার খাবে। তো আজকে আমার কিন্তু তৃতীয় দিন শুরু করছি। তো তৃতীয় দিনে দেখুন আমি যে পাত্রগুলিতে দিতেছি, পাত্রগুলো কিন্তু ভিড় জমে যাচ্ছে এবং মাশাল্লাহ খাবারও খুব দ্রুতই খাচ্ছে। আর এখানে মুরগি দেখতে পারতেছেন চতুর্দিকে কিন্তু বিরাজমান আছে, বাট রোদ আছে বাইরে, প্রচুর গরম, যার কারণে পর্দা কিন্তু আমি ফেলে দিয়ে ফ্যানটা চালিয়ে রেখেছি যাতে ভিতরে কোনো রকম গ্যাস না হয়। আর পর্দাটা ফেলার কারণে কিন্তু অতটা ভিতরে গরম নাই, ফ্যানের বাতাসের কারণে কিছুটা হলেও ঠান্ডা একটা ভাব আছে। আর আজকে আমি আপনাদেরকে ওজন করে দেখাবো। তো যাই হোক, এখন আমি এই যে দেখুন খাবার দেওয়া শেষে এইটুক খাবার আমি আরও রেখে দিছি, এইটা আমি আবার দুপুরের দিকে দেব। তো দুপুরের দিকে দিলে মাশাল্লাহ ওইটা খাবারটা একদম সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত যাবে আশা করা যায়। তো দেখুন খাবার দেওয়ার পরে কিন্তু সবাই মোটামুটি সারিবদ্ধভাবে প্রত্যেকটি পাত্রেই ভিড় জমে গেছে। আর ভুট্টা ফার্মেন্টেশন নিয়ে আরও অনেকেই জানতে চান। তো দেখুন আমি ভুট্টা ফার্মেন্টেশনের কোনো রকম সিক্রেট রাখি নাই। তো আপনারা আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা হয়তো অলরেডি জানেন কি প্রক্রিয়ায় কীভাবে ভুট্টা ফার্মেন্টেশন করবেন, সবই দেওয়া আছে, সবই আমি তুলে ধরেছি। তারপরেও যারা আমার কাছে আরও বিস্তারিত জানতে চান তাদের জন্য আমি সবসময় প্রথম কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকে। তো তারা পার্সোনালি আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা ফোন দিয়ে কথা বলতে পারেন। তো যে আজকে আমি ওজন করব, তো ওজন করতেছি কিন্তু তো আসলে দাগ দেওয়া মুরগিগুলি আমি চিহ্নিত করতে পারি নাই। তো 5টার ভিতরে আমি 3টা ছোট এবং 2টা বড় মুরগি উঠায়া মাপ দিচ্ছি। তো দেখব মাশাল্লাহ কতটুকু 14 দিনে, এখন কিন্তু দুপুর 1টা বাজে। তো 1টার সময় 14 দিনে কীরকম ওজন হলো। মাশাল্লাহ 5টা মুরগি 2510 গ্রাম। তো ধরে নিলাম 500 গ্রাম গড়ে আছে। 14 দিনে 500 গ্রাম গড়ে থাকা ওজনটা মাশাল্লাহ খুবই ভালো, তো বলা যায় ঠিক আছে। আর বড় যেটা মুরগি সেটা আপনাদেরকে একটা দেখাই। আশা করতেছি বড় মুরগিটা 600 গ্রাম হবে। তো এই যে আমি এখানে যে বড় মুরগিটা উঠাইছি এইটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ 595 600 গ্রাম। দেখুন 14 দিনে 600 গ্রাম ওজন কিন্তু খুবই ভালো ওজন, এটা আসলেই খুবই ভালো ওজন। তো মাশাল্লাহ বলা যায় যে ঠিক আছে। আর ইনশাল্লাহ আমি
এখন কন্টিনিউ 5 কেজি করেই 5 কেজি করেই ভুট্টা ফার্মেন্টেশন 20 দিন পর্যন্ত করব। তারপরে থেকে আবারও 2-1 কেজি করে বৃদ্ধি করব। তো 5 কেজি করেই করি, এটা আমার নিয়মিত যেহেতু রুটিন আছে, রুটিনই ফলো করি। এইভাবে করলে পরেই মোটামুটি আমি 200 মুরগিকে 120 কেজি ভুট্টা ফার্মেন্টেশন শুকনোটা খাওয়াইতে পারি। আর সাথে ধরেন আমার 7 বস্তা ফিট হলেই মোটামুটি হয়ে যায়। 7 বস্তা কোম্পানির ফিট খাওয়াইলে মোটামুটি প্রত্যেকটি মুরগি 2 কেজি প্লাস হয়ে যায়। আপনারা অলরেডি জানেন আমি কিন্তু অ্যাভারেজ 2 কেজি 80 গ্রাম, 2 কেজি 70 গ্রাম এরকম করে বিক্রি করে দিই। তো আল্লাহ ভরসা, দেখা যাক। এবার নিয়ত আছে 1 বস্তা বেশি খাওয়ানোর, মানে ভুট্টা ফার্মেন্টেশন না, ফিডি লাস্টের দিকে 1 বস্তা বেশি খাইয়ে দেখবো যে ওজনটা আর একটু বেশি করা সম্ভব হয় কিনা। গতবার যেহেতু গরমের জন্য আমার মুরগি স্টক করা শুরু করছিল, এই জন্য আসলে ধরে রাখতে পারিনি। তো এবার দেখা যাক, অতটুকু গরম তো এবার একটু কমই, তো দুপুরের দিকে গরম, রাত্রে অত গরম নাই। তো মাশাআল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।